عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين. وقال تعالى في شان رسوله: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে শারীরিকভাবে সুস্থ থেকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও মসজিদে এসে জুমার সালাত আদায়ের জন্য বসা এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা ও শোনার তৌফিক যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, মহান সত্তার দরবারে কালিমাতুল শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছেন, যেটা আপনি উপলব্ধি করতে পারবেন আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলার দিকে তাকালে। যারা আজকে বিপদগ্রস্ত, কোথায় দাঁড়াবে এই ঠাইগুলো তাদের নাই, অথচ এদের মধ্যে হিসাব করে দেখলাম অনেক কোটিপতিও ছিলেন। রাতের বেলায় ঘুমিয়ে আছেন, সকালবেলা অসহায়। আল্লাহ ওই অবস্থার সম্মুখীন আমাদের করতে পারেন, হেফাজত করেন আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ বিপদ থেকে। গোটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। আমিন। তো সম্মানিত ভাইরা, আমার কথার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন আমাদের বাংলাদেশের আপনার কয়েকটি জেলায়
একটি জেলায় খুব কঠিনভাবে বন্যায় প্লাবিত হয়ে গেছে, বাড়ি ঘর ফসলাদি সব শেষ, সব শেষ। বিশেষ করে ফেনীর অবস্থা তো খুব ভয়াবহ, সিলেটের অবস্থাও ভয়াবহ, কুমিল্লার অবস্থাও ভয়াবহ। যারা এই বন্যার পানিতে প্লাবিত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের জান-মালের হেফাজত করেন। আমিন। আল্লাহ ছাড়া তো আমাদের কেউ নাই, আছে কেউ? তিনি ছাড়া উপকার করার মতো কেউ নাই। তো সম্মানিত ভাইরা, তারপরে হঠাৎ করে যদি আগে থেকে ইন্ডিয়া থেকে সতর্ক করা হতো যে আমরা বাদ ছেড়ে দেব, তোমরা তোমাদের জনগণকে সরিয়ে নাও, কারণ আমরাও তো চাপে আছি, যদি এই কথাটা বলতো পানির চাপে তো আমরাও আছি, তাহলে এটা হতো বন্ধুর পরিচয়। কিসের পরিচয়? কিন্তু এটা না বলে হঠাৎ করে বাদ, তোমরা ঘুমিয়ে আসো আমরা বাদ ছেড়ে দিলাম, এটা তো বন্ধুত্বের পরিচয় হয় না, এটা হয় অমানবিক আচরণ। কি হয় এটা? অমানবিক আচরণ। এটা জাতি বুঝতে চেষ্টা করছে বর্তমান, আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। আমিন। তো সম্মানিত ভাইরা, বন্যার পানিতে যারা প্লাবিত হচ্ছে বা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের জান-মালের হেফাজত করেন। আমিন। তো আজকে আমরা কথা বলবো মানুষের মৃত্যু পরবর্তী আকাঙ্ক্ষা নিয়ে। মৃত্যু, যে মানুষটি জান্নাতে যাবে সেও আকাঙ্ক্ষা করবে। কি করবে? আর যে মানুষটি আফসোস করবে, আর যে মানুষটি জাহান্নামে যাবে সেও আফসোস করবে। এখন আপনারা বলতে পারেন এটা কেমন বিষয়? এই দুই শ্রেণীর মানুষের আফসোসের ভিতরে ডিফারেন্স আছে কি নাই? আছে। এটা বোঝার ক্ষেত্রে একটা দৃষ্টান্ত দেই। সেটা হলো এসএসসি পরীক্ষায় একটা স্টুডেন্ট, সে 10 বছর পড়ালেখা করে এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছে, এসএসসিতে সে অংশগ্রহণ করেছে, কিন্তু কারণবশত স্টুডেন্ট ফেল করছে। কি করছে? ফেল করছে। ওর আফসোস আপনারা বুঝতে পারছেন? অবশ্যই। ও কিন্তু এক ধরনের আফসোস করছে। কিসের আফসোস করলো? হায় আফসোস, যদি ভালো করে পড়ালেখা করতাম, ওই প্রশ্নের অ্যানসারগুলো সঠিকভাবে দিতে পারতাম, তাহলে আর ফেল করা লাগতো না। আরেকটা স্টুডেন্ট, ও পেয়েছে আপনার এ প্লাস পেয়েছে। কি পেয়েছে? এ প্লাস পেয়েছে। এখন ও আফসোস করতেছে, আরেকটু যদি ভালো করতাম তাহলে কি করতাম? গোল্ডেন প্লাস পেতাম। তাহলে এই দুই স্টুডেন্টের আফসোসের কারণ কি আপনারা বুঝতে পারছেন? অবশ্যই। তো অনুরূপভাবে যে ব্যক্তি জান্নাতে যাবে, যে ব্যক্তি জান্নাতে যাবে, ওই ব্যক্তি আফসোস করবে, হায় আফসোস, যদি আরেকটু নেক আমল বেশি করতে পারতাম, ওই যে 1 ঘন্টা টাইম পাইছিলাম আসর থেকে নিয়ে মাগরিব করতে, এই সময়টা তো কোনো কাজ ছিল না, যদি এই সময়টা আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত, নেক আমল, দান, সাদাকা আরেকটু বেশি করতে পারতাম, আরেকটু সময় আল্লাহর রাস্তায় বেশি দিতে পারতাম, তাহলে মর্যাদা আজকে আরো বাড়তো। এই হলো জান্নাতি ব্যক্তির আফসোস। কার আফসোস? আর জাহান্নামী ব্যক্তির আফসোস কি জানেন? অনেক আফসোস করতে থাকবে। কি করতে থাকবে? অনেক আফসোস। তাহলে জান্নাতি ব্যক্তির আফসোস এটা কি অশান্তির কারণে না শান্তির কারণে? বুঝতে পারছেন? পাস করা ছাত্রের যে স্টুডেন্ট আপনার এ প্লাস পেয়েছে, ওর আফসোসটা কি শান্তির আফসোস না অশান্তির আফসোস? শান্তির আফসোস। আর যে স্টুডেন্ট 9 বছর 10 বছর পড়ালেখার পরে ফেল করছে, ওর আফসোসটা কি শান্তির আফসোস না অশান্তির আফসোস? তাহলে বুঝতে পারছেন আশা করি জান্নাতি ব্যক্তির আফসোস এবং জাহান্নামীদের আফসোস বুঝতে পারছেন? অবশ্যই। এখন আসেন, কোন কোন সময় জাহান্নামী ব্যক্তিরা আফসোস করবে? কোন কোন সময়? একটা সময় এই হাসরের ময়দানে। কিসের ময়দানে? আমরা যা কিছু করছি সমস্ত কিছুর হিসাব নিকাশ দেওয়ার একটা সময় আসবে। সেটা কিসের ময়দান? হাসরের ময়দান। আর হাসরের ময়দানটা সমতল ভূমিতে পরিণত করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। নারী পুরুষ সেই
পৃথিবীর প্রথম মানুষ থেকে শেষ মানুষ পর্যন্ত সকলকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে একত্রিত করবেন। কি করবেন? এমনকি জীব জন্তুকে পর্যন্ত একত্রিত করবেন। কিভাবে আল্লাহ একত্রিত করবেন? তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত একটি হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশাকে বললেন, আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে একত্রিত করবেন, হুফাতান গুরাতান উরলা, যে প্রত্যেকটা মানুষ ফতনাবিহীন উলঙ্গ অবস্থায় কাপড় চোপড় বিহীন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে যাবে। কি করবে? বুঝতে পারছেন? বিষয়টা মাথার মধ্যে সেট করার চেষ্টা করেন। এই কথা শোনার পরে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেখানে পুরুষ নারী একত্রে উঠবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, নারী পুরুষ একত্রে উঠবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো পুরুষরা কি নারীদের দিকে তাকাবে, নারীরা পুরুষদের দিকে তাকাবে, এমন একটা দৃশ্য হতে পারে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, আযাবের ভয়াবহতা এত বেশি, মানুষ উপরের দিকে তাকালে নিচের দিকে তাকানোর কথা ভুলে যাবে। চিন্তা করছেন? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে অন্যত্র সূরা হাজ্জের মধ্যে ইরশাদ করলেন যে ওয়াতারান নাসা সুকারা, হে রাসূল, আপনি মানুষদেরকে দেখবেন নেশাগ্রস্তের ন্যায় হাসরের ময়দানে ছোটাছুটি করছে। কিসের ন্যায়? অবাহুম বিসুকারা, আসলে তারা নেশাগ্রস্ত নয়, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ তাআলার কঠিন আযাবের ভয়ে তাদের অবস্থা এরকম হয়ে গেছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা হজ্জের মধ্যে বললেন যে ওয়াতাদাউ কুল্লু হামলিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে প্রত্যেক গর্ভবতী মায়ের গর্ভ খসে পড়বে আল্লাহর আযাবের ভয়ে। কিসের ভয়ে? প্রত্যেক স্তন্যদায়ী মা তার দুধের বাচ্চাকে ভুলে যাবে। এটা হলো হাসরের ময়দান। এটা কিসের ময়দান? আর এটা বোঝার জন্যই আমাদের লাইফ সংশোধনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত 5 ওয়াক্ত সালাতের মধ্যে বাধ্যতামূলক করে দিয়েছেন। সেটা কি? একটা সূরা। কোন সূরা? সূরা ফাতিহা। আপনি যত বড় সূরা দিয়ে সালাত আদায় করেন না কেন, যদি সূরা ফাতিহা সালাতের মধ্যে না পড়েন, আপনার সালাত হবে না। সালাত হবে না। এই সূরার মধ্যে কি আছে? এই হাসরের ময়দানে যে আমাদেরকে একত্রিত হওয়া লাগবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, প্রত্যেকটা কর্মকাণ্ডের হিসাব দিতে হবে। সেজন্য সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে করলেন, ঢুকায় দিলেন। আমরা সালাতে হাত বেঁধে পড়তেছি, মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি বিচার দিনের মালিক। এটা কি বোঝার চেষ্টা করেছেন কখনো? 5 ওয়াক্ত ফরজ সালাতের মধ্যে যেমনি ভাবে এই সূরা পড়া লাগতেছে, ঠিক তেমনি ভাবে সুন্নাত নফল যত সালাত বলেন সব সালাতের মধ্যে এই সূরাকে বাধ্যতামূলক করা হয়েছে, যাতে করে মানুষ হাসরের দিনে যে হিসাব দিতে হবে মালিকের কাছে, কৃত কর্মের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, এটা যাতে করে মানুষের ভিতরে বুঝে আসে, ফিট হয়ে যায়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে সূরা ফাতিহাকে সালাতের মধ্যে বাধ্যতামূলক করে দিলেন। মালিক ইয়াউমিদ্দিন কি বোঝার চেষ্টা করছেন? তো সম্মানিত ভাইয়েরা, হাসরের ময়দানটা হবে সমতল। আল্লাহ রাব্বুল আলামিন সমতল করে দিবেন। সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর প্রথম মানুষ, তিনি থেকে নিয়ে সর্বশেষ যে মানুষকে ইন্তেকাল করবে, সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবেন ময়দানে মাহশারে। সেটা হলো হাসরের ময়দান। সেখানে হিসাব দিতে হবে। কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে একত্রিত করবেন, জিন জাতিকে একত্রিত করবেন, জীব জন্তু জানোয়ারগুলোকে একত্রিত করবেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হিসাব নেওয়ার জন্য ফেরেশতাদের সাথে আসবেন। কার হিসাব নেওয়ার জন্য? হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আসবেন। সূরা ফজরের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার প্রতিপালক এবং ফেরেশতারা সারিবদ্ধভাবে আসবেন হাসরের ময়দানে। কোথায় আসবেন? হাসরের ময়দানে আসবেন হিসাব নেওয়ার জন্য। ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম, জাহান্নামকে হাজির করা হবে, জাহান্নাম গর্জন দিতে থাকবে। তো কঠিন অবস্থা না? কথা বলেন, কঠিন ভয়াবহ অবস্থা না?
তারপরে এই দৃশ্য দেখে মানুষ সেদিন আফসোস করতে থাকবে। কি করতে থাকবে? আমি সংক্ষেপে বলছি যে কোন কোন সময় মানুষ আফসোস করবে যারা জাহান্নামে যাবে। এক নাম্বার, হাশরের ময়দানে। কখন? আল্লাহ রাব্বুল আলামিন আসবেন বান্দার হিসাব নেওয়ার জন্য। ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে, আর ফেরেশতাদের মধ্যে যে ফেরেশতা বিশ্ব নবীর সমস্ত নবী রাসূলদের কাছে ওহী নিয়ে আগমন করেছিলেন, সেই ফেরেশতার নাম কি? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার নামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে রূহুল আমিন বলেছেন। কি বলেছেন? রূহ শব্দ বলেও উল্লেখ করেছেন। ওই সূরা নাবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেদিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এত বড় পাওয়ারফুল ফেরেশতাও দাঁড়িয়ে থাকবেন, কোনো কথা বলতে পারবেন না। সাহস নেই কারো কথা বলার। কারো কথা বলার কি নাই? সাহস নেই। এখন ওই কঠিন মুহূর্তে আপনার বাবা তো পারবে, সুপারিশ করতে পারবে নাকি? যেখানে সমস্ত নবী রাসূলরা স্টপ, সকলে বলতে থাকবেন আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও, সেখানে আপনার বাবাকে পাওয়া যাবে? কোনো বাবার খবর থাকবে না, কোনো বাবারই খবর থাকবে না। যেখানে এমপি মন্ত্রীদের চান্স নাই, পালিয়ে যেতে হয়, সেখানে মেম্বারের কথা বলার কোনো সুযোগ আছে? তো সম্মানিত ভাইরা, তো এই দৃশ্য দেখে সেদিন মানুষ আফসোস করতে থাকবে। কি করতে থাকবে? কি আফসোস করতে থাকবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমা ইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ। সেদিন মানুষ এই জাহান্নামের ভয়াবহ দৃশ্য দেখে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। হায়াতে জিন্দেগির পুরো হিসাব দিতে হবে। হিসাব আল্লাহ রাব্বুল আলামিন যার থেকে নেবেন, সেই ব্যক্তি তো ধরা খেয়ে জাহান্নামী হয়ে যাবে। পুঙ্খানুপুঙ্খানু হিসাব আল্লাহ তাআলা যার কাছে চাইবে, ওই ব্যক্তি বাঁচতে পারবে না। আল্লাহর জাহান্নাম বান্দারা সেদিন নাফরমানেরা দেখতে থাকবে, মানব জাতি দেখতে থাকবে। দেখে তখন আফসোস করে বলতে থাকবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, আমরা যদি এই দিনে হাজির হতে হবে, মালিকের কাছে হিসাব দেয়া লাগবে পুরা জিন্দেগির। এই দিনটির কথা ভেবে যদি আমরা নেক আমল করতাম, আমাদের অ্যাকাউন্টে নেক আমল জমা রাখতাম, এই আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, তাহলে তো এই কঠিন আযাবের সম্মুখীন আমাদের হওয়া লাগতো না। এক নম্বর আফসোস। হাশরের ময়দানে কি আফসোস করবে? কথা বলেন। যদি এই দিনের জন্য অগ্রিম কিছু পাঠাইতাম। আফসোসটা বুঝছেন? যদি হাশরের দিনের জন্য, পরকালের জন্য অগ্রিম কিছু পাঠাইতাম। কোন জায়গা থেকে? দুনিয়া থেকে। আলোচনা কি বুঝতেছেন? মাথার মধ্যে মালিকি ইয়াউমিদ্দিন সেট করেন, সারা জীবনে সফলতা আসবে ইনশাআল্লাহ। দুনিয়াতে তো আসবেই, দুনিয়াতে প্রশান্তির জীবন আল্লাহ দান করবেন, আর পরকালে চিরস্থায়ী শান্তির ফয়সালা আল্লাহ করে দেবেন। যদি মালিকি ইয়াউমিদ্দিন বুঝতে পারেন, জীবনটা সুন্দর হয়ে যাবে। এক নম্বর আফসোস। এই আফসোস করবে কারা? অপরাধীরা। কারা? অপরাধীরা। এখন আসেন দুই নম্বর আফসোস। এই আফসোসটা থাকবে হলো, এর একটা দৃশ্য দেখে যারা আল্লাহর সাথে নাফরমানি করেছে। কি করেছে? আল্লাহ বলছেন করতে একটা, ও করছে আরেকটা। আল্লাহ বলছেন যাকাত দে, সুদ ছাড়, কিন্তু ও সুদ খাইছে, যাকাত দেয় নাই। বুঝতে পারছেন? উদাহরণস্বরূপ একটা বললাম, আল্লাহ বলছেন পর্দায় চলতে, ও পর্দার বিরোধিতা করে গেছে সারাটা জীবন। বুঝতে পারছেন বিষয়গুলো? কি বুঝতেছেন আপনারা? আল্লাহ বলছেন হালাল খাইতে, ও হালালকে বর্জন করে হারামকে গ্রহণ করছে। এই ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করছেন। আল্লাহ বলছেন মানব রচিত তন্ত্র মন্ত্র বাদ দিয়ে আমার বিধানকে প্রতিষ্ঠিত কর, ও আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানব রচিত বিধানকে প্রতিষ্ঠিত করার পিছনে লাইফকে বিসর্জন দিয়ে দিচ্ছে। এই ব্যক্তি আল্লাহ বলছেন ইনসাফ করতে, ও সারাটা জীবন জুলুম করছে। কি করছে? ওর পাওয়ার ছিল, কি ছিল? বংশগত পাওয়ার ছিল, পলিটিক্যাল পাওয়ার ছিল, শরীরে এনার্জি ছিল, অর্থের গরম ছিল, রক্তের গরম ছিল, যার কারণে আল্লাহ বলছেন ইনসাফ করতে, ও করছে কি?
এখন এই ব্যক্তি হাসরের ময়দানে একটা দৃশ্য দেখার পরে আফসোস করে কান্না করতে থাকবে। কি দৃশ্য দেখার পরে? বুঝেন না আপনারা? ও আফসোস করে বলতে থাকবে, হায় আফসোস, আজকে যদি মাটি হয়ে যেতাম আমার কোনো হিসাব দেওয়া লাগতো না, জাহান্নামে ঢোকা লাগতো না। তাহলে কি কারণে, কি দৃশ্য দেখার পরে আফসোস করবে? মুসনাদে আহমদের একটা হাদিস মুফাসসিরিনে কেরাম সূরা নাবার 40 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে এনেছেন। সেই হাদিসটাকে একটু বোঝার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ইনসাফ করবেন। কি করবেন? কারো উপরে সরিষার দানা পরিমাণের জুলুম করা হবে না। এই ব্যাপারে অনেকগুলো আয়াত রয়েছে কোরআনে হাকিমের মধ্যে। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আয়াতগুলো আনছি না, একটু বোঝার ক্ষেত্রে সংক্ষেপে বলছি হাদিসটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানে দুটি ছাগলকে আল্লাহ তাআলা একত্রিত করবেন। কয়টি ছাগলকে? দুনিয়াতে যেটা ছিল সবল শিং বিশিষ্ট ছাগল, আর একটা ছিল দুর্বল, ওর শিং ছিল না, শরীরে এনার্জিও কম ছিল, শক্তিও কম ছিল। তো যেটার শরীরে শক্তি বেশি ওর তো এমনি একটু পাওয়ার দেখাইতে চাইও বেশি, ঠিক কিনা? শরীর, ওই যে বললাম ক্ষমতা থাকার কারণে মানুষকে মানুষ বলে মনে করতো না, এমন মানুষ আমরা দেখেছি কি দেখি নাই? আজকে এক সেট কাপড় চোপড় নেওয়ারও চান্স পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, কিন্তু তো দুনিয়াতে যে ছাগলটা মোটা তাজা হওয়ার কারণে শরীরে শক্তি ছিল বেশি, এনার্জি ছিল বেশি, তারপরে শিংয়ের মধ্যে সুরসুর করার কারণে দুর্বল একটা ছাগলকে গোটা দিয়েছিল। কিন্তু দুনিয়াতে ওই ছাগলটা যেটা দুর্বল ছিল অতটুকু অ্যাকশন নিতে পারে নাই, প্রতিশোধ নিতে পারে নাই, কারণ ওর শরীরে শক্তি কম। কি কম? শক্তি কম থাকার কারণে প্রতিশোধ নিতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ দেখানোর জন্য হাসরের ময়দানে দুনিয়াতে যেটা সবল ছিল ওটাকে কিয়ামতে দুর্বল করবেন। কি করবেন? আর দুনিয়ার দুর্বলকে সবল করে দিবেন। সবল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমি তো কার উপরে জুলুম করব না, ঘোষণা তো আগেই দিয়েছি, আমার গোলামেরা দৃশ্য দেখ। দুনিয়ার সবলকে দুর্বল এবং দুনিয়ার দুর্বলকে সবল করে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দুনিয়াতে যতটুকু স্পিডে তোমাকে গোদা দেয়া হয়েছিল অতটুকু গতিতে একটা গোদাও কি আজকে দিয়ে দাও। কাকে দিবে গোদা? দুনিয়ার সবলকে দুর্বল করে, দুনিয়ার দুর্বলকে সবল করে বলবেন মার একটা, ওর সঙ্গে সঙ্গে মারবে, সঙ্গে সঙ্গে। আমরা সকলে জানি মানুষ এবং জিন জাতি ছাড়া সমস্ত মাখলুকের জন্য জান্নাত জাহান্নাম নাই, ওদের দুনিয়া পর্যন্তই শেষ, দুনিয়া পর্যন্তই শেষ। ওর জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই। কুকুরের জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই। গরু ছাগলের জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই। ওই যে দুনিয়ার সবলকে দুর্বল করে হিসাব শেষ হয়েছে কি হয় নাই? বুঝতেছেন না আপনারা? হিসাব শেষ হয়েছে কি হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মাটি হয়ে যাও। কি হয়ে যা? সঙ্গে সঙ্গে মাটি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে মাটি হয়ে যাবে। এই দৃশ্য দেখার পরে দুনিয়াতে যারা সীমা লঙ্ঘন করেছিল, আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করেছিল, জুলুম করেছিল, অত্যাচার করেছিল, কুফরি করেছিল, শিরিক করেছিল, এই সমস্ত মানুষেরা সেদিন আফসোস করতে থাকবে। কি করতে থাকবে? একটু আওয়াজ দেয়, কি করতে থাকবে? আপনারা কি ভয় পেতেছেন? আফসোস করে কি বলতে থাকবে? ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। এই দৃশ্য মানুষ হাসরের ময়দানে দেখবে, দুনিয়ার সবলকে দুর্বলকে সবল করে হিসাব আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত শেষ করে বলবেন মাটি হয়ে যা। এই দৃশ্য যারা নাফরমানি করেছিল দুনিয়াতে আল্লাহর সাথে তারা দেখবে, দেখার পরে তারা বলতে থাকবে হায় আফসোস, আজকের দিনে যদি এই ছাগলের মতো আমরা নিষ্পাপ প্রাণী হতাম, তাহলে আজকে ওদের মতো যদি মাটি হয়ে যেতে পারতাম, আমাদের কোনো হিসাব দেওয়া লাগতো না, এমনকি জাহান্নামের মধ্যেও প্রবেশ করা লাগতো না।
এর আফসোস করতে থাকবে। কয় নাম্বার আফসোস? এক নম্বরে কি বলেছি? যদি কি আফসোস করবে? যদি আখিরাতের জন্য কিছু পাঠাতে পারতাম। কোন জায়গা থেকে? দুনিয়া থেকে। দুই নাম্বার আফসোস তারা কি করবে? যদি মাটি হয়ে যেতাম। তিন নাম্বার আফসোস যদি আমল নামা না দেয়া হতো। এই আফসোস করবে কারা? বাম হাতে আমল নামা পাবে যারা। আর বাম হাতে আমল নামা দেয়া হবে দুইটি রোগ, দুইটি ব্যাধি যাদের ভিতরে আছে। কয়টি ব্যাধি? কান খাড়া করে শুনেন। বাম হাতে আমল নামা যে ব্যক্তি পাবে ও জাহান্নামে যাবে। কোরআনে সূরা হাক্কার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে উল্লেখ করেছেন, যার আমল নামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাম হাতে দিবেন ওইটা যাবে কোথায়? ও আফসোস করে বলতে থাকবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস আমার আমল নামা যদি আজকে না দেয়া হতো, ওয়ালা আদরি মা হিসাবিয়া, আজকের হিসাব যদি আমাকে না জানানো হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার রাজত্ব গেল কোথায় আজকে? আফসোস, আমার ক্ষমতা, আমার পলিটিক্যাল পাওয়ার, আমার বংশগত স্ট্যাটাস, আমার সম্পদ, আমার জনগণ আজকে আমার কোনো কাজে নাই। আর আমরা এই দৃশ্য তো দুনিয়াতেই দেখতেছি, জনগণ মানে নেতা কোনো কর্মীর কাজে আসে নাই, এই দৃশ্য দেখছি কি দেখি নাই? আবার কর্মী কোনো নেতার কাজে আসে নাই, পালায়া যাওয়া লাগছে, এমন দৃষ্টান্ত আছে কি নাই? সেজন্য জুলুম ততটুকু পরিমাণ করেন যতটুকু পরিমাণ আপনি কুলাইতে পারবেন। তার মানে জুলুম করা যাবে না। কি করা যাবে না? জুলুম করা যাবে না। সে যেই হোক জুলুমের ফল ভোগ করা লাগবে। কারণ কি জানেন? ওই মাজলুম ব্যক্তির চোখের পানি আল্লাহর কসম কোনোদিনও বৃথা যাবে না, ওই মাজলুম ব্যক্তি যদি হরিপদ শাহ হয়। বুঝতে পারছেন? হাদিস আছে বলে, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন নিকটের সাহাবী হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ও হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহুকে উনি যখন নাকি ইয়ামেনের শাসক রূপে পাঠাবেন তখন নসিহত করছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। তোমাকে তো অমুক স্থানের শাসক হিসাবে পাঠাচ্ছি, পাওয়ার পরে জনগণের উপরে যেন জুলুম না হয়ে যায়, নির্যাতন না হয়ে যায়, সেজন্য তোমাকে নসিহত করে দিচ্ছি তুমি মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। কারণ কি? ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুম ব্যক্তির বদদুয়া এবং আল্লাহর মাঝে কোনো হিজাব থাকে না। মাজলুম বদদুয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করেন না। সেজন্য জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সুতরাং জুলুম কোনো অবস্থাতেই করা যাবে না। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ জুলুম থেকে বিরত থাকবার তৌফিক দান করেন। তো সম্মানিত ভাইরা, যার আমল নামা আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে দিবেন। কোন হাতে দিবেন? বাম হাতে দিবেন। এই ব্যক্তি আফসোস করে বলতে থাকবে, আয় আফসোস আমাকে যদি আজকে আমল নামা না দেয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হিসাবের বিষয় যদি না জানানো হতো, আমার সম্পদ, আমার আধিপত্য আজকে আমার কোনো কাজে আসলো না। এই ব্যক্তির বাম হাতে আমলনামা দেওয়ার কারণ কি জানেন? দুইটি কারণ। কয়টি কারণ? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। কান খাড়া করে শুনেন। যেই দুইটি কারণে, যেই দুইটি রোগ থাকলে, ব্যাধি থাকলে মানুষ বাম হাতে আমলনামা পাবে। এক নাম্বার হলো এই ব্যক্তির ব্যাধি ছিল ও মহান দিবসের প্রতিও বিশ্বাস করতো না। কি করতো না? বুঝতে পারছেন? পরকালে বিশ্বাসী ছিল না। কোন কালে বিশ্বাসী ছিল না? পরকালে বিশ্বাসী ছিল না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। দুই নম্বর হলো অনাহারী ব্যক্তি, মিসকিন যারা ছিল এদেরকে খাদ্য দানে উৎসাহ দিত না। নিজে তো দিতই না, অন্যকে উৎসাহও দিত না। অপরাধ দুইটি। কয়টি? দুইটি। যদিও পরের আয়াতটি নিয়ে মুফাসসিরে কেরাম যাকাতের কথা অনেকে মত দিয়েছেন, যারা যাকাত দিবে না তাদের জাহান্নামে যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে। তো সম্মানিত ভাইরা, তাহলে এই যে ব্যক্তির আমলনামা বাম হাতে দেয়া হবে, এই ব্যক্তি আফসোস করে বলতে থাকবে। কি করে বলতে থাকবে? আফসোস করে বলতে থাকবে, আজকে আমলনামা যদি না দেয়া হতো, আর আমার হিসাবের কথা যদি না জানানো হতো, আমার সম্পদ, আমার আধিপত্য আজকে কোনো কাজে আসলো না।
তো সম্মানিত ভাইরা, 4 নাম্বার, এটা কান খাড়া করে শুনেন, খুব ইম্পর্টেন্ট বিষয়। 4 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। হাসরের ময়দানে বান্দা আফসোস করে বলতে থাকবে, যারা আজকে পথভ্রষ্ট নেতার পিছনে ছুটছে, পথভ্রষ্ট ব্যক্তিকে বন্ধু হিসাবে যারা গ্রহণ করেছে, এরা হাসরের ময়দানে আফসোস করবে। কি করবে? পথভ্রষ্ট নেতা কারা? আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করে যারা। বুঝছেন? পথভ্রষ্ট বন্ধু হলো ওইটা আল্লাহর আইনের বিরুদ্ধে যার জীবন যাপন। বুঝতে পারছেন? যারা পথভ্রষ্ট নেতাকে যারা বন্ধু হিসাবে, তা অভিভাবক হিসাবে গ্রহণ করেছে, এরা হাসরের ময়দানে আফসোস করতে থাকবে, নিজের হস্তদ্বয় কামড়াইতে থাকবে। কি করতে থাকবে? মানুষ দেখবেন বেশি চিন্তিত হলে অনেক সময় কি করে? এখন তো সিগারেট খায়, টেনশন কমানোর জন্য না? কি খায়? সিগারেট খায়। আরে হাসরের ময়দানের ভয়াবহতা খুব মারাত্মক আকার ধারণ করবে। মানুষ জানেন তার হস্তদ্বয় কামড়াতে থাকবে। কি করতে থাকবে? আয়াতটি আছে সূরা ফুরকানের 28 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সূরা ফুরকানের 28 নম্বর আয়াত। সেজন্য জালেমের সাথে যার কানেকশন আছে, আল্লাহর নাফরমানি যারা করে, তার সাথে যদি আপনার সম্পর্ক থাকে, আপনার রিলেশন থাকে, আত্মার সম্পর্ক থাকে, ভালোবাসা থাকে, তাকে যদি আপনি অভিভাবক হিসাবে গ্রহণ করে থাকেন, তাহলে একটু কান খাড়া করে শুনেন ভাই, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বললেন এর পরিণাম কেমন হবে। এই জালেম সেদিন নিজের হস্তদ্বয় কামড়াইতে থাকবে। কি করতে থাকবে? কামড়াইতে থাকবে আর আফসোস করে বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় আফসোস, ও ব্যক্তিকে যদি অভিভাবক হিসাবে গ্রহণ না করতাম, বন্ধুত্ব যদি তার সাথে না হতো, যদি তাকে তার পথ অনুসরণ না করতাম, তাহলে আজকে জাহান্নামে যাওয়া লাগতো না। বুঝতে পারছেন? তাহলে জালেমের সাথে বন্ধুত্ব করা যাবে না? জালেমকে নেতা হিসাবে মানা যাবে না? যারা মানবে এদেরকে আল্লাহ তাআলা জালেমদের সাথে মিলায়ে দিবেন। কি করবেন? কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ তাআলা বলেন, তোমরা জালেমদের সাথে মিলে যেও না। যারা জালেমদের সাথে মিলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের সাথে হাসরের ময়দানে মিলায়া জাহান্নামের আগুন তাদেরকে দিয়ে গ্রাস করায়, জাহান্নাম গ্রাস করে নেবে তাদেরকে, জালেমদের। বুঝতে পারছেন? সেজন্য কোনো অবস্থাতেই জালেমের সাথে বন্ধুত্ব করা যাবে না, তাকে নেতা হিসাবে মানা যাবে না, তার অনুকরণ করা যাবে না। এটা তো আমরা মুখ দিয়ে বলি, কিন্তু হালুয়া রুটির লোভে তার ঈমান বিক্রি করে এমন মানুষ হাজারো আছে কি নাই? আল্লাহ আমাদের বেঁচে থাকবার তৌফিক দান করেন। তারপরে আরেকটা আফসোস মানুষ করবে, আরেকটা হায় আফসোস, যদি আল্লাহর আনুগত্য করতাম, আল্লাহর বিধানাবলীকে মানতাম এবং রাসূলের আনুগত্য করতাম, অনুসরণ করতাম, তাহলে আজকে জাহান্নামে যাওয়া লাগতো না। কয়টি বললাম? 5টি। কয়টি? 5টি মনে থাকবে তো? কি কারণে কি আফসোস করবে জাহান্নামে গিয়ে? তখন আফসোস করে তো কোনো লাভ হবে? দুনিয়াতে আসার সুযোগ আছে, যদিও বান্দা আসতে চাইবে। বান্দা কি করতে চাইবে? আসতে চাইবে। আপনার কোরআন হাকিমের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটাও বলে দিয়েছেন সূরা আনআমের 27 নম্বর আয়াতের মধ্যে। সূরা আনআমের 27 নম্বর আয়াতের মধ্যে, যারা আল্লাহর সাথে কুফরি করেছে, আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করেছে, যারা জুলুম করেছে, এরা আফসোস করে সেদিন বলতে থাকবে। কি বলতে থাকবে? আল্লাহ তাআলা সেই কথা কোরআনে হাকিমের সূরা আনআমের 27 নম্বর আয়াতের মধ্যে তার রাসূলকে জানিয়ে দিলেন, ওয়ালাউ তারা ইয রুকিফু আলান নার। হে রাসূল, জাহান্নামীদেরকে যখন দাঁড় করানো হবে জাহান্নামের উপরে, কোথায়? ওয়ালাউ তারা, আপনি যদি তাদেরকে দেখেন, ইয রুকিফু আলান নার, যখন জাহান্নামীদেরকে জাহান্নামের উপরে দাঁড় করা হবে, তখন তারা কি বলবে? ফাকালু ইয়া লাইতানা, হায় আফসোস, নুরাদ্দু ওয়ালা নুকাজ্জিবা বিআয়াতিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। যদি আমাদেরকে দুনিয়াতে মাত্র একটা বার চান্স দেওয়া হয়, পাঠানো হয়, তাহলে আমরা কি করব?
আল্লাহর যে বিধানাবলীকে অস্বীকার করেছিলাম, মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, এগুলো আর করব না, এগুলো এবং মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহর বিধানাবলীকে অস্বীকার করে এমন কপাল পুরা দুনিয়াতে বাংলাদেশের সংখ্যা একজন না বেশি, লক্ষ লক্ষ আছে। কিভাবে অস্বীকার করে? একটা দৃষ্টান্ত দিই। আল্লাহর একটা বিধানের কথা বলেছিলেন বাংলাদেশের মুরব্বী একজন সিনিয়র একজন আলেম, তিনি হলেন আল্লামা শফি সাহেব। শফি সাহেব বলেছিলেন, পর্দার একটা বিধানকে বলেছিলেন, তিনি বলেছিলেন আমরা নারী শিক্ষাকে হারাম বলি না, আমরা সহ শিক্ষাকে হারাম বলি। বুঝতে পারছেন? নারী পুরুষ একত্রে শিক্ষা গ্রহণ করবে, এটাকে আমরা হারাম বলি। তিনি একটা দৃষ্টান্ত দিয়েছিলেন যে আপনি জিহ্বার কাছে তেঁতুল রাখবেন আর পানি আসবে না, এমনটি হতে পারে না। নারী পুরুষ একত্রে সহশিক্ষা লাভ করবে, তাদের সমস্যা হবে না, এটা হতে পারে না। কিন্তু তিনি আল্লাহর আইনের কথা বলেছিলেন। কি বলেছিলেন? তাকে কি বলে আখ্যায়িত করা হলো? তেঁতুল হুজুর। আল্লাহ মাফ করুন। তাহলে যারা তাকে তেঁতুল হুজুর বলল, এরা কি আল্লাহর আইনকে মিথ্যা প্রতিপন্ন করেছে কি করেনি? কথা বলেন। এভাবে হাজারো মানুষ আল্লাহর আইনের কথা বললে বিরুদ্ধাচরণ করে, আছে কি নাই? আমাদের এসে বলে আমরা প্রতিদিন 70 থেকে 80 রাকাত নফল নামাজ আদায় করি, আছে কি নাই? প্রতি রাত্রে 80 না 80,000 রাকাতও যদি নফল সালাত আদায় করে, আল্লাহ জীবনের একটা সেজদাকে কবুল করবে না, কারণ ওর জীবন যাপন হলো আল্লাহর আইনের বিরুদ্ধে। বুঝতে পারছেন? তাহলে মোটামুটি 6টি নিয়ে আলোচনা করলাম। কয়টি নিয়ে? 6টি নিয়ে। আল্লাহ আমাদের এই 6টি বিষয় থেকে শিক্ষা নিয়ে আমাদের লাইফকে পরিচালিত করার তৌফিক দান করেন। আর সম্মানিত ভাইরা, তো